আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠের ওখানে দাঁড়িয়ে রয়েছি। ওখানে বসে আমি মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম। সেনাবাহিনী আমাকে দেখে তারপর গাড়িতে তুলে নিল। গাড়িতে নিয়ে আমাকে বলে, তুই কি করিস, তোর বয়স কত? ভোটার আইডি কার্ড নিয়ে তারপর আমাকে দেখলো, আমার পরিচয় পাইছে, কয় তুই ভোটার হয়েছিস। আমি বললাম যে আমি ভোটার তো হয়েছি। এখন মোবাইল চেক করে, কয় তোর মোবাইল দে। আমি মোবাইল দিছি। মোবাইল দেওয়ার পর আমাকে গাড়িতে উঠাইছে। গাড়িতে উঠে কয় তুই আমি গাড়িতে আয়। তারপর গাড়িতে ওঠার পর আমার এই জায়গায় একটা এই যে ব্যাস আছিল, এই হাত পাকা ব্যাস দেখে বলে, তুই কোন দল করিস? আমি বলছি আমি তো চরমনাইয়ের দল করি। তারপর ওই সময় অন্য কথার দিয়ে আমাকে বাহানা দিয়ে আমাকে মারছে, আমার মাথায় জোরে জোরে আঘাত করছে। তারপর আমাকে আমার ফেসবুক চেক করলো। ফেসবুক চেক করে দেখে যে যে আমি চরমনাই হুজুরের দল করি। চরমনাই হুজুরের ছবি দেওয়া আমার ইতে। তারপর আমার এই চেক করে বলে, এ কি হয়, আমার টাকা দিছি কিনা, এরকম অনেক কিছু জিজ্ঞেস করছে। আমি টাকা খাইছি কত চরমনাই পেশাবার দিতে, তুই তার ছবি ছাড়িস কেন, এরকম বলে। তুই চরমনাই পীরের দল করো কেন? সেনাবাহিনী এরকম আমাকে এরকম অনেক কিছু জিজ্ঞেস করে। আমি বলছি তো আমি 1 টাকাও খাই না তাদের কাছ থেকে, 1 টাকাও দেয় না। ওই বলে আরো মাথা পাশে কয়েকটা ঘুষি মারলো। আর তারপর আরেকজনের লাঠি লইছে, লাঠি লইয়া আমাকে আঘাত করার চেষ্টা করছে, আরেকজনে নিষেধ করছে। আমি কত টাকা খাই, চরমনাই দল দিয়ে পিছিয়ে বছর কত টাকা দেয়, এ বলে আমাকে আঘাত করছে। আমি শুধু আমি মোবাইল লইয়া দেখে দাঁড়াই রয়েছি। এখন বলে, একে তোর বাপ হয়? হ্যাঁ, তুই তার তার ছবি ছাড়িস কেন? সব সময় মানে তোর সব ছবি তার নিয়ে কেন? এরকম বলে আমাকে শুধু আঘাত করে। আমি জানি না আমাকে এরকম কেন করা হয়েছে। অনেক লোক দেখছে আমাকে।